হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিকা ব্লগ। তো দেখো বন্ধুরা, আমরা রেডি হচ্ছি গণেশ ঠাকুর বিসর্জন দেখতে যাব। আজ 11 দিন, আজ গণেশ ঠাকুর বিসর্জন। গণেশ পুজোর দিনে গণেশ ঠাকুর দেখতে যাওয়া হয়নি, আমার কাজের চাপ ছিল। তোমরা দেখেছো আমি জরির কাজ করি, ডায়মন্ড বসায়, খুব আর্জেন্ট কাজ ছিল, তাই জন্য ঠাকুর দেখতে যাওয়া হয়নি। তো দেখো বেরিয়ে পড়লাম বিসর্জন দেখতে। বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। শুভম সোনা দেখো কোলে উঠে পড়লো একমাত্রে। এখন আমরা স্টেশন যাচ্ছি, ওর পাপারও কোলে উঠে পড়লো। এক পা হাঁটে না শুভম সোনা। তারপরে দেখো লিফট এসে গেল, লিফটে উঠে পড়লাম। লিফটে উঠে দেখো নিচে নামছি ট্রেন ধরবো বলে। ট্রেনে উঠে পড়েছিলাম, এবারে আমরা ভাইকেল্লা স্টেশনে নেমে পড়েছি। দেখো ভাইকেল্লা স্টেশনে শুভম সোনা আমার হাত ধরে আছে, হাঁটতে চাইছিল না, আবার ওর পাপার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে দেখো আমরা একটু আগে যাচ্ছি, আর একটা ট্রেন ধরবো, ধরে আমার মজিন মন্ডলে যাব, তার জন্য একটু হেঁটে গেলাম। তারপরে আমার ছেলে মেয়ে খিদে পেয়ে গেছে, তার জন্য এই কেকটা নিয়ে নিলাম। নিয়ে আবার মজিন মন্ডল ট্রেন ধরবো বলে আমরা আবার একটু দাঁড়িয়ে আছি, ট্রেন আসতে একটু দেরি হচ্ছে। তারপরে দেখো ট্রেন এসে গেল, আমরা এবার ট্রেনে উঠে পড়বো। মজিন মন্ডল স্টেশন থেকে নেবে এবার আমরা জৌড়ি বাজারে এসেছি। জৌড়ি বাজার থেকে এবার শুরু, এখান থেকে ঠাকুর দেখা চালু। আমরা অন্য সময় চৌপাটি যেতে গেলে আমরা গাড়ি উঠে যাই, আজকেকার গাড়ি তো যাবেই না, এত ভিড় রাস্তায়। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে অনেক ঠাকুর দেখতে পাবো, তার জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠাকুর দেখতে। এই বাজনার আওয়াজগুলো খুব সুন্দর, আর সবাই ডান্স করছে, দেখতেও ভালো লাগছিল। কিন্তু আমি সাউন্ড অফ করে দিয়ে আমার ভয়েসে দিয়েছি বলে তার জন্য কোনো সাউন্ড নেই, তবে খুব সুন্দর। এরা দেখো কত সুন্দর ডান্স করছে আর আনন্দ করছে। দেখো বন্ধুরা, খুব ভালো লাগছে। এখানে তোমরাও এলে তোমাদেরও ভালো লাগবে, যেতে ইচ্ছা করবে না। আমি প্রতি বছর আসি গণেশ ঠাকুর বিসর্জন দেখতে। দেখো গণপতি পাপ্পাটা কত সুন্দর আর কত বড়, দেখো ঠাকুরটা। এই গণপতি পাপ্পাটা দেখো কি সুন্দর। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে যাব। তারপরে একটু আগে গিয়ে এই ঠাকুরটা দেখলাম, দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরটা। তারপরে দেখো আমরা আবার আর একটা ঠাকুর দেখছি। এই দেখো সবাই কত সুন্দর রং মেখেছে, আবির মেখেছে, মেয়েরা নাচতে নাচতে সবাই যাচ্ছে। আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে তারপরে দেখো আমার মেয়ে বললো, মা আমার খিদে পেয়েছে, তাই আবার ওদেরকে বড়া পাও কিনে দিয়ে ওরা খেলো। তারপরে আমরা আবার ওভারব্রিজ পার হলাম। এটা চাঁদনির রোড বলে। দেখো আমরা ওভারব্রিজ ধরেছি, এটা স্টেশন, চাঁদনি রোডের স্টেশন। দেখো আমরা ওভারব্রিজ ধরে নিচে নামবো। জায়গাটা দেখো কত সুন্দর, চাঁদনি রোড। তারপর আমরা এখান থেকে চৌপাটি এলাম। দেখো চৌপাটিটা দেখো কত সুন্দর। আমরা এইখানটায় এদিকে ঠাকুর বিসর্জন হচ্ছে, তার জন্য আমরা একটু এইদিকে বসে আছি। এখন বৃষ্টি হচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরা ঘর থেকে বেরাতেও আমরা লেটে আসতে হয়েছে। তারপরে দেখো আমরা আবার এইখানটা একটুখানি বসলাম। তো দেখো বন্ধুরা, তো প্রচুর ভিড়, তো তার জন্য আমরা এইখানটা একটুখানি রেস্ট নিলাম, একটু বসলাম, বৃষ্টি হয়নি। দেখো তোমাদের দাদা ভাইও আছে, ছেলে মেয়ে সবাই আছি। দৌড়ি বাজার থেকে হেঁটে আসতে আমাদের আধা ঘন্টা লেগেছে, হাত পা কনকন করছিল, তার জন্য আবার একটু বসে জিরিয়ে নিলাম, আবার হাঁটতে থাকবো। দেখো আবার উঠে হাঁটছি। এবারে যাচ্ছি ঠাকুর বিসর্জনের কাছে, যেখানে ঠাকুর আছে ওখানে যাচ্ছি। দেখো বন্ধুরা কত ভিড়, চারিদিকে সব রাস্তা বন্ধ করে দেবে এবার, দেখো কত ভিড়। দেখো তো আমরা এখনও গিয়ে পৌঁছাইনি, আমাদের এখনও অনেকটা যেতে হবে। যেখানে বিসর্জন হচ্ছে সেখানে আমাদের যেতে আরেকটু। তারপরে দেখো বন্ধুরা আমরা এবার চৌপাটি ঢুকে পড়লাম বালির গাদাতে। তারপরে দেখো এখানে সবাই কত ভিড়, আর সবাই ফটো তুলছে সবাই। এই দেখো ঠাকুর ওইখানটায় দেখো, আমরা কত দূরে দাঁড়িয়ে আছি, ঠাকুরের থেকে আমরা অনেক দূরে দাঁড়িয়ে আছি। তারপর দেখো এখন পড়ে গেছে, জোয়ার আসেনি, জোয়ার আসবে। আমরা দেখো একটুখানি জলের দিকে চলে গেলাম। দেখছো কেমন জায়গাটা লাগছে, আমরা একটু জলের দিকে চলে যাচ্ছি। এবার একটু জলে নামবো। দেখো ঠাকুরগুলো দেখো কতটা দূরে, দেখো আমাদের থেকে ঠাকুরটা অনেকটা দূরে আছে, প্রচুর ভিড়। আর আমরা দেখো একটু জলে নামলাম। শুভম সোনা গায়ে জল উঠে যাচ্ছিলো, প্যান্ট ভিজে যাবে, তার জন্য একটু তুলে নিলাম উঁচু করে। তারপরে দেখো ওপরে উঠে পড়লাম আমরা। তারপরে দেখো সন্ধে হয়ে যাচ্ছে, আমরা এবার বাড়ি চলে আসবো। ঠাকুর দেখলাম, আমরা এবার বাড়ি চলে আসবো, তার জন্য আমরা আবার একটু থেমে গেলাম। শুভম সোনা এখানে বালি নিয়ে খেলা করছিল,
ও বালি নিয়ে যখনই চৌপাটিতে আসে ও বালি নিয়ে খেলা করে, আর ওর খুব ভালো লাগে বালি ঘাঁটতে। এমনি হাঁটতে চায় না, কিন্তু বালি নিয়ে যখন খেলা করে তখন হাঁটে। ওই যে বালির যে আছে ওই বালিতে প্রচুর হাঁটে, আর ও প্রচুর খেলা করে, আর এমনি এক পা হাঁটে না। তারপরে দেখো বন্ধুরা, আমরা বাড়ি ফিরবো। আমরা অনেকটা দূর তো, আমরা বাড়ি থেকে আমাদের চৌপাটি অনেকটা দূর, আমরা থাকি কল্যাণে, আর আমরা এসেছি দেখো জৌরি বাজারে। এবার আমরা বাড়ি ফিরে যাব। দেখো এবার বাড়ি ফিরছি। বাড়িতে যখন ফিরবো দেখো কত ভিড়, দেখো একটা সব গেট বন্ধ করে দিয়েছে। শুভম সোনা দেখো কাঁধের ওপর উঠে গেছে, দেখো তোমার দাদা ভাইয়ের। আর এদিকে দেখো দড়ি বেঁধে দিয়েছে, আর আমরা এইখানটাই ধরে ধরে যাচ্ছি, একটা রাস্তা শুধু খোলা। তারপরে দেখো আমরা আবার ফেরার পথে দেখো জৌরি বাজারে আবার আমরা এসে গেলাম। ওইখানে দেখো ঠাকুর যাচ্ছে, আরও ঠাকুর যাচ্ছে, যত মানে আসবো আর সারা রাত ঠাকুর যায়। আর আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমরা তো বাড়ি ফিরতে হবে। এই দেখো এই ঠাকুরটা কত সুন্দর দেখো। শুভম সোনা তো খুব খুশি, আর খুব মজাও করছে, আনন্দও করছে, বাচ্চাদের নিয়ে তো সব কিছু। তারপরে দেখো আমরা ফিরছি, আরও অনেক ঠাকুর আছে, আরও ঠাকুর দেখতে পাবো। এই দেখো আর একটা ঠাকুর দেখলাম, এটা লাস্ট ঠাকুর। এবার আমরা বাড়ি ফিরে যাব। এই দেখো এই ঠাকুরটা খুব বড় আর খুব সুন্দর এই ঠাকুরটা, আর খুব মজা লাগে এই বিসর্জন দেখতে এলে। প্রচুর ভিড় হয়, বাচ্চা কাচ্চা থাকে, ভয় লাগে ঠিক কথা, কিন্তু খুব আনন্দ হয় আর খুব মজা করি। আর আমি যদি না আসতে পারতাম খুব মন খারাপ হতো। বন্ধুরা ভিডিওটা বন্ধুরা আজ এই পর্যন্ত।